হ্যালো এভরিওয়ান, আমি পারুল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে প্রায় সকাল 10টা আর আমার মেয়ের সকালের খাবার টাইম। তো কালকে আমাদের এই সাইডে এত ঝড় হয়েছিল, প্রচুর প্রচুর ঝড়। সেই ঝড়েই দেখো আমরা কত আম কুড়িয়েছি। তোমাদের সাইডে ঝড় হয়েছে নাকি প্লিজ কমেন্টে জানিও। তো সেই যে আম কুড়িয়েছি, এত আমের কিছু তো ব্যবস্থা করতে হবে। এই জন্য আমার শাশুড়ি মা বললো এই আমগুলোর আচার বানাবে, ওই জন্য এখন আম কাটা চলছে। তো দেখো, এটা আমার ছোটো যা শাশুড়ি মা দুজনেই লেগে পড়েছে। আমার যা আমের ছিলকাগুলো হয় এগুলো ছুলে দিচ্ছে আর মা কাটছে। তো এগুলো দু রকমের আচার হবে, মিষ্টি আচার আর ঝাল আচার। আমাদের সবাই আবার মিষ্টি খেতে পছন্দ করে না। বাবার জন্য বানানো হবে মিষ্টি আচার, মানে মিষ্টি আচার বলতে আম গুড় যেটাকে বলে। আর আমাদের সবার জন্য একটু ঝাল ঝাল তেল আম বানানো হবে। ওই জন্য শাশুড়ি মা আমগুলো কেটে নিয়েছে। তো আমি চলে এসেছি এবার রান্নার কাজে। সকালে আজকে রান্না হবে মাছের কালিয়া। আর দেখা যাক সাথে কী আছে। প্রথমত আমি আগে এসেই মাছগুলো ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গরম তেল, আর মাছ ভাজা আরম্ভ করে দিয়েছি। মাছ না হলে আমাদের একটা দিনও জাস্ট, তোমরা যদি আমার ভিডিও ফলো করো দেখবে রেগুলার আমাদের মাছ আছেই। মাছ ছাড়া আমাদের কেউ আবার ভাত খেতে পারে না। কেউ বলতে স্পেশালি আমার শাশুড়ি মা তো মাছ ছাড়া খেতেই পারে না। তো মাছের সাথে ছিল একটু মাছের ডিম, সেটাকে একটু বেসন আর পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে বড়া বানিয়ে দিচ্ছি। এই মাছের ডিমের যে বড়াটা হয় না, ওটা খেতে তো একদম দুর্দান্ত। তো মাছ ভাজার যে তেলটা বেঁচেছিল সেটাই আমি বড়াগুলো ভেজে নিলাম। বাড়িতে এখন অফিস থেকে লোক আড্ডা দিতে যাবো। দেখো আধার কার্ড লিঙ্ক করানো হচ্ছে। অফিসার এসছে। কি অফিসার? কি জানবে? না কি করবে বলেছিল এখন, কি নামটা মনে পড়ছে না। তাড়াতাড়ি কাজটা করো। আপনার পেমেন্ট কত আছে? কত লাগবে চার্জ করার জন্য? কি মুখটা দেখি একবার। 1,00,000 টাকা। ওটা সম্পর্কে আমার দেওর হয়, তো ওর সাথে আমি এরকমভাবে আমাদের ইয়ার্কি ঠাট্টা চলতে থাকে। তো দেখো, ওর সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাও আজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এইদিকে মাছের বড়া ভাজা করেছিলাম, মানে মাছের ডিমের বড়া, মাছ ভাজা, ডিম সেদ্ধ ছিল, আর এই যে টক একটু আম ডাল, যা গরম পড়েছে, আর এঁচড়। তো রান্নাবান্না শেষ করে আমি চলে এসেছি আমার ছোট্ট মেয়ের কাছে। তো দেখো, আজ প্রথম বসতে শিখেছে। ও মাই গড, আমি তো জাস্ট অবাক। তো এই যে আজকে ওকে প্রথম ট্রাই করবো স্যারিল্যাক। তো এটাই নিয়ে এসেছিলাম প্যাকেটটা। ওটা দেখছি ও আরামসে খেলতে লেগে গেছে। ইনফ্যাক্ট হাত ছেড়ে দিয়ে বসতেও পারছে। তো সেটা দেখিয়েই আমি আমার যাকে বললাম একটু ভিডিওতে ক্যাপচার করে রাখতে। ওর প্রথম বসা একটা এই ছোট্ট মেয়েটা ধীরে ধীরে কত বড় হয়ে গেল। দেখতে দেখতে 6 মাস বয়স সম্পন্ন হয়ে গেল। সত্যি ভাবাই যায় না। মনে হলো এই তো সেদিন জন্মালো, এইটুকু একটা ছোট্ট কোলে থাকতো সারাদিন। এখন দেখো, সত্যি এভাবে বোঝাই যায় না কখন যে মেয়েরা বড় হয়ে যায়। আমার বড় মেয়েও তো অনেক বড় হয়ে গেছে, এখন নিজেই একা একা নিজের কাজ করতে পারে। তো দেখো, আমি ওর জন্য স্যালাড তৈরি করে দিচ্ছি। আজ তো ফার্স্ট ডে, ওই জন্য সামান্য অল্প একটু ট্রাই করব। ওই জন্য 1 চামচের মতো গুলেছিলাম। জানি না ও খাবে কি না, সেই ভেবেই কম করে নিয়েছিলাম। কিন্তু ফাইনালি ওর পুরো খাবারটা ফিনিশ করেছে। আমি তো খুবই খুশি যে ফার্স্টে ও খেয়েছে, সেটাই অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমার 6 মাসের বাচ্চার খাওয়া দাওয়া নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু সময়ের অভাবে আর সেটা হয়েই উঠছে না। আমি চেষ্টা করব খুব শীঘ্রই একটা রুটিন, মানে আমার বেবিকে আমি কীরকম সারাদিন কী খাবার, কতটা পরিমাণ, কতটা জল দিয়ে, এইসবের বিষয়ে একটা ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই একটু কমেন্টে জানিও প্লিজ, যদি আমার একটু মানে এনকারেজ করো আমাকে, তাহলে ভিডিওটা বানাতে আমার খুব ইচ্ছে করবে। তো এই জন্য তোমাদের একটু লাইক, কমেন্ট, শেয়ার আমার অবশ্যই দরকার। তো দেখো, আমি এইদিকে খাবার বানিয়ে নিয়েছি গরম জল দিয়ে। বাটি চামচ প্রথমেই ধুয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তো গরম জল দিয়ে 1 চামচের মতোই, ছোট্ট চামচে 1 চামচের মতোই গুলেছিলাম, বললাম না ফার্স্ট দিন, ওই জন্যে। দেখো কিসের রিয়াকশনটা দেখেই বোঝা যাচ্ছে যে কিছু একটা ফার্স্ট টাইম ট্রাই করছে। এতদিন তো একই রকম, প্রায় 6 মাস ধরে একই রকম খাবার, সত্যি বোরিং লাগে। আমাদের তো 2-4 দিনে খেলেই পরপর বোরিং লাগে, ওরা তো বাচ্চা। তো আজ প্রথম নতুন কিছু ট্রাই করছে। ওর মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে। দেখো,
তো এদিকে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম একটু, ওইটার আর ভিডিও নেওয়া হয়নি। এই দেখো আমার বড়মশাই, আজকে আমি আমার বড়মশাইকে বললাম যে প্রায় 4 মাস পরে এসেছো বাড়ি, এবার চলো আমাকে স্কুটি আমরা নিয়েছি তো অনেক বলার পর ফাইনালি উনি রাজি হয়েছেন, মানে আমার জন্য একটু সময় বের করেছেন। ধন্যবাদ আপনাকে, সত্যি মন থেকে ধন্যবাদ। তো দেখো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এবার, কিন্তু আমি যে স্কুটি চালাচ্ছি তার ভিডিও কিন্তু উনি তোলেননি। আমি যতটা পেরেছি ততটা, মানে রাস্তায় যেটা যেতে যেতে তুলেছি ব্যাস ওইটুকুই। আমি বললাম যে একটা ক্লিপ অন্তত নাও, আমি দেখাবো আমি কিভাবে শিখছি। বললো আরে না না, যখন তুমি পুরোপুরি শিখে যাবে তখন, তার আগে কোনো ভিডিও হবে না। তো এই যে দেখতে পেয়েছো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই যে হচ্ছে আমাদের রাজবাড়ি, রামগড়ের রাজবাড়িতে যদি দেখতে চাও এর একটা কিন্তু আলাদা ভিডিও আমি নিয়ে আসবো, ঠিক আছে? আর এটা হচ্ছে পলিটেকনিক কলেজ। এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি সোজা জঙ্গলে। আজ মনটা কি খুশি, মনে হচ্ছে যেন ডানা মেলে উড়ে যায়। দেখো চারপাশের আকাশটা দেখো, আকাশটাও এরকম হলেও ভিউটা খুব সুন্দর, কিন্তু প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। আমার মাথায় ভূত চেপেছিল, ওই জন্য আমি এত গরমে স্কুটি শিখতে যাচ্ছিলাম। পাগল কুকুরে কামড়েছে ভাই আমাকে, এত গরমে কে যায়। সে যাই হোক, অনেকদিন পর একটু বরের সাথে টাইম কাটাবো, এটা তো একটা আলাদাই অনুভূতি বলো। তো দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এই যে জঙ্গল, আমাদের খুব বড় জঙ্গল। এই জঙ্গলের এখানে কিন্তু ঠান্ডা মোটামুটি, চারপাশের যে হাওয়া বাতাস ভালোই ছিল, কিন্তু সাইডের রাস্তাগুলো প্রচুর গরম। আজকে আর বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ আমার বর তো আর আমার ভিডিও তোলেই নি আমি কিভাবে চালাচ্ছি না চালাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি আমি যখন নিজে শিখতে পারবো তখন তোমাদের ভিডিওটা দেবো যে কীভাবে